আজকে আমরা যাচ্ছি সিউড়ি, অ্যাকচুয়ালি একটা বিশেষ কাজের জন্য যাচ্ছি। তো যেতে যেতে আমরা আজকে ব্রেকফাস্ট করার প্ল্যান আছে আমাদের হাইওয়ে মির্চিতে। এর আগেও গেছি, খেয়েছি, কিন্তু এখন কি অবস্থা, এখন খাবারের মান কীরকম, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার যদি আপনারা ট্রিপ করেন তাহলে সব রকম খাবার পাওয়া যায় কি না, একটা বাচ্চা ছেলেও যদি সকালে একটু ব্রেকফাস্ট করতে চায়, তো সেই সমস্ত জিনিস দেখানোর জন্য আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব। সঙ্গে থাকবেন। অন্য সময় যাওয়া হয়, কিন্তু আজকে মর্নিং বেরিয়েছি, অন্য সময় রোদ থাকে অনেক। তো আজকে চলুন আমাদের সঙ্গে, দেখি কেমন হয় হাইওয়ে মির্চি খাওয়া দাওয়া। তো এই তো শুরু করেছি জার্নি। এখন আমরা ভিআইপি এয়ারপোর্ট থেকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই 6:30 বাজছে। আমার ঘর থেকে এই হাইওয়ে মির্চি ডেস্টিনেশন 55 কিলোমিটার দেখাচ্ছে। তো আপনারা যে যেখান থেকে আসবেন তারা গুগল ম্যাপ ফলো করলেই এই কিলোমিটারের আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন। তো হাইওয়ে মির্চি যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই কার পার্কিং ফেসিলিটি এখানে যথেষ্ট ভালো, এবং অনেক র্যালি হয় এই হাইওয়ে মির্চিতে। অনেকেই নতুন বাইক বা গাড়ি কিনে কলকাতা থেকে হাইওয়ে মির্চি পর্যন্ত আসেন। যেমন কোলাঘাট যাওয়ার একটা জায়গা আমাদের শেরে পাঞ্জাব, সেরকম আমাদের এই দিল্লি রোডের ফেমাস জায়গা হলো নবান্ন আর হাইওয়ে মির্চি। হাইওয়ে মির্চি সম্বন্ধে একটা কথা বলে রাখি, এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে কেউ যদি ননভেজের আশায় যান তারা কিন্তু ননভেজ পাবেন না। হাইওয়ের কন্ডিশন কিন্তু এখন অনেকটাই ভালো, অনেক দিন ধরেই কাজ চলছে। আমরা প্রায় আলোচনা করে থাকি বিভিন্ন জায়গায় যে রোড কন্ডিশন কেমন। এখন কিন্তু রাস্তার কন্ডিশন অনেকটাই ভালো। এই আমরা পৌঁছে গেছি হাইওয়ে মির্চি, বাঁ দিকে একটু লক্ষ্য রাখতে হবে আপনাদের। হাইওয়ে মির্চির একটা বৈশিষ্ট্য হলো এখানে রয়েছে এই চিলড্রেন পার্ক, সঙ্গে রয়েছে থাকার জায়গা, খুব ভালো মাপের একটা রেস্টুরেন্ট, আর কার পার্কিং করার অনেক জায়গা। মির্চি তো আগে তো এই জায়গাটা ছিল না, আমরা ওইখানে পার্ক করতাম। তো অনেকদিন ধরে এখন রাস্তা কাজ চলছে বলে মেন হাইওয়ে থেকে এটা সাইডে নিয়ে যাচ্ছি। তো রাতেই চলে এলাম, উইদিন 1 hour 10 minutes আমাদের ঘর থেকে। দেখি তাড়াতাড়ি খাওয়া সেরে বেরোতে হবে, ঠিক আছে? চলুন। এই সামনে রয়েছে একটা হাইওয়ে মির্চির অনেক বড় একটা মেনু কার্ড। এটা অ্যাকচুয়ালি মেনু বুক বললে ভালো হবে। অনেক রকম আইটেম এখানে আপনারা দেখতে পাবেন। প্রথমেই নানা রকম পুরি ভাজি, তারপর কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান, তারপর এখানে রয়েছে চা, ইভিনিং স্ন্যাক্স, থালিও অ্যাভেলেবেল আছে, তন্দুরিও আপনারা দেখতে পাচ্ছেন। সবই কিন্তু ভেজ আইটেম। ইন্ডিয়ান মেন কোর্স অ্যাভেলেবেল আছে, আপনার লাঞ্চের সঙ্গে বা ডিনারের সঙ্গে অ্যাড করে নিতে পারেন। ইন্ডিয়ান মেন কোর্সের আরও ভেজিটেবল সেকশনস, রাইসের ভ্যারাইটি অফ রাইস, ব্রেড আইটেম, স্যুপ রয়েছে, স্টার্টার আইটেমসও রয়েছে। আপনারা যদি প্রাইস ভেরিফাই করতে চান একটু পজ করে দেখে নেবেন প্লিজ। রাইসেরও আরও অনেক রকম আইটেম রয়েছে, নুডলস, আইটেমের কিন্তু ছড়াছড়ি এখানে বলতে গেলে। কন্টিনেন্টাল মেল কোর্স, মকটেলস, লস্যি, ডেজার্ট, মিল্ক শেকস, জৈন ফুডও অ্যাভেলেবেল রয়েছে এখানে। তারপরে রয়েছে আপনাদের মেন ফুড ইন্ডিয়ান পালসেস, ইন্ডিয়ান রাইস, ইন্ডিয়ান গ্রেভি। জৈন ফুডের মধ্যে এগুলো সমস্ত রয়েছে। এই রুমস অ্যাভেলেবেল যেটা বলা হচ্ছিল, রুমস অ্যাভেলেবেলও কিন্তু রয়েছে, আপনারা বুকিং করে আসতে পারেন। এটা কি তো আনো হয়নি নাকি? কতটা বড়, সবজি কম মনে হচ্ছে।
পুনেতে সবজি বেশি দিত বটরা এইটা এনিওয়ে গুড টেস্ট গুড টেস্ট। কেমন লাগছে শ্যাম? ভালো। এখন তো কাপি খাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। আমিও খেয়ে দেখি কাপি খাও। কেমন টেস্ট? দইটার টেস্ট কেমন? দইটার টেস্ট এক বাটারও দিয়েছে, ওটা আমি ইউজ করে দিই। ঠিক আছে। হাইওয়ে মির্চি আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি। তো সত্যি রান্না খুবই ভালো ছিল। এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ছি। খাওয়া হয়ে গেল, ভালো খাবার ছিল, টেস্ট ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল, সব ভালো ছিল। রোদ বাড়ছে, রাতে বেরিয়ে বাই। If you like this video, please like it, comment it and don't forget to subscribe my channel. আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। Till then, bye, take care.